আজকের দিনটা না আমার জন্য খুব স্পেশাল ছিল। কেন বলছি, পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নিবেদিতা। আজ ছিল সরস্বতী পূজা, তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। এই দিনটাতে ছোটবেলায় কত না আনন্দ করেছি আমরা, কত স্মৃতি, কত কিছু জমে আছে। দুদিন আগের থেকে সব প্ল্যানিং করতাম, এখানে যাব ঘুরতে, ওখানে যাব ঘুরতে। মাকে বলতাম এই শাড়ি পরবো, ওই শাড়ি পরবো। এখন আলমারি ভর্তি শাড়ি, কিন্তু ওই ছোটোবেলার দিনটা আর ফিরে আসবে না। কত মজা, কত খুশি। তো দেখো, সকাল সকাল উঠে গেছিলাম। উঠে যেহেতু চাপে ছিলাম, রান্নাবান্না করে আবার পুজো করতে হবে, সরস্বতী পুজো। তো এই জন্য সব কিছু আগের দিনই কেটে কুটে রেখে দিয়েছিলাম। শাক কেটে রেখেছিলাম, বাঁধাকপি সব কেটে রেখে দিয়েছিলাম। তো দেখো, রান্নাবান্না করেও নিয়েছি, ঝটপট রান্নাঘর মুছে নিয়েছি। এবার চলো শেয়ার করি তোমাদের সাথে আমি কি রান্না করলাম। পালং শাক রান্না করেছিলাম, আলু বেগুন বড়ি দিয়ে। বাঁধাকপি করেছিলাম, ডাল করেছিলাম, কফি আলুর তরকারি করেছিলাম। তারপরে ছোট্ট সোনাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করে একটা সুন্দর পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়েছিলাম। তারপর আমিও স্নান করে নিয়েছি। একটু আজকে শাড়ি পরেছি, যেহেতু সরস্বতী পুজো, তো ভাবলাম একটু শাড়ি পরে নিই। আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও। তারপর দেখো, এখানে পুজো পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার যেহেতু একটু ছোট করে করেছি, আগের বার বাবুকে হাতে খড়ি দিব, তো ওটা ঠাকুরমশাই দিয়ে করবো। এবার আমি নিজে ফল মিষ্টি দিয়ে পুজো করেছি। বললাম না আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। দেখো, মা চলে এসছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, আমার সাথে সাথে আমার ছোট্ট সোনাটাও খুশি হয়েছে। এখন তো একটু একটু করে বলতে পারে, তো বলছে দিদা দিদা করে বলছে। ডেইলি দেখে ভিডিও কলে মাকে, তবুও দেখো মার কাছে আসছে না। যদিও 5 মিনিট পর চলে এসছে। ব্লগটা এখানেই শেষ করলাম। বিকেলে আমরা কি করলাম নেক্সট পার্টে আসছে। চলো টাটা।